চলো আজ তোমাদের সাথে অনেক বেশি মজাদার একটা রেসিপি শেয়ার করি। সো কড়াইতে প্রথমে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিতে হবে। এরপরে তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, জয়ত্রী সব ধরনের মশলা দেওয়ার পরে তেল থেকে একটা মশলার স্মেল বের হলে অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি, আস্ত রসুনের কোয়া, কিছু কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে দিয়ে দিতে হবে আর কয়েকটা শুকনো মরিচ দিতে হবে। তো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নরম হয়ে গেলে এর মধ্যে আদা বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে কিছুক্ষণ কষাইতে হবে। এরপরে গুঁড়া মশলা দিতে হবে। প্রথমে হলুদ গুঁড়া, এরপর স্বাদ মতো লবণ, রেড চিলি পাউডার, কোরিয়ান্ডার পাউডার অ্যান্ড জিরা গুঁড়া দিতে হবে। এরপর এই পুরো মশলাগুলোকে খুব ভালো করে অনেকটা টাইম নিয়ে কষাইতে হবে। একটু একটু করে পানিও অ্যাড করতে হবে। তো মশলা কিছুটা কষানো হলে এর মধ্যে বেশ কয়েকটা টমেটোস অ্যাড করতে হবে। এরপর টমেটোগুলো যখন একটু নরম নরম হয়ে যাবে সেই পর্যায়ে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো দিয়ে দিতে হবে। এরপর চিকেনটা দিয়ে বেশ কিছুক্ষণ কষাইতে হবে। যখন চিকেন থেকে একটু পানি বের হবে সেই পর্যায়ে কেটে রাখা আলু দিতে হবে আর আলুর সাইজগুলো কিন্তু বড় রাখতে হবে। তো এরপর সব কিছু মিশিয়ে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে রান্না করতে হবে। এই পর্যায়ে যতটা বেশি কষানো যাবে রান্নার টেস্ট কিন্তু ততটা বেশি ভালো হবে। সো বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষানোর পরে যতটুকু ঝোল রাখা লাগবে ততটা গরম পানি অ্যাড করে দিতে হবে। ব্যাস, এই রান্নায় কিন্তু আর কোনো ইনগ্রিডিয়েন্টস যাবে না। এখন রান্নাটা জাস্ট কয়েক মিনিট ফুটালেই কমপ্লিট। সো আমার আজকের সিম্পল রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।